কিভাবে ধরেছেন মাছটা বলুন। মাছটা ভেসেছিল, মাছটার গলায় ঢুকে একটা টান মারলাম। আচ্ছা, কেমন আছে সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো জলে না নেমে কিভাবে মাছ ধরতে হয়। মাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ধরবে দেখবে একেবারে জলে না নেমে সামান্য একটা রশির মাধ্যমে মাছগুলো ধরবে। তো কেমনভাবে ধরতে হয় চলুন মৎস্যজীবী থেকে জিজ্ঞেস করে নিই। আপনি বলুন, আপনি কিভাবে জলে না নেমে মাছগুলো ধরছেন? প্রথমে একটা ফাঁস বানাতে হবে। কিভাবে বানাতে হবে ফার্স্টটা? এইভাবে বানাতে হবে। তারপর জলে ডুবিয়ে মাছের গলায় ঢুকে আস্তে করে টান মারলে হয়ে যাবে। এইটা কি দড়ি ব্যবহার করেছেন আপনি? মণিপুরি সুতা। মণিপুরি সুতো। এটা এইভাবে কিভাবে ধরেন? গলায় ঢুকিয়ে দিই, পরে টান মারলে উঠে যায়। তো একটা আমাদেরকে দেখান দেখি, দর্শকরা দেখতে চাইছে আপনি কিভাবে ধরেন। চলুন। তো দেখতে পাচ্ছ মৎস্যজীবী একটা মাছ ধরে নিয়ে চলে এসছে আবারও। তো আপনি বলুন, মাছটা ছাড়াবার আগে দর্শকদেরকে বলুন, তুলে মাছটা দেখান কিভাবে ধরেছেন মাছটা বলুন। মাছটা ভেসেছিল, মাছটার গলায় ঢুকে একটা টান মারলাম। আচ্ছা, তারপরে আর কি, টান মারতেই মাছটা চলে আসলো। হ্যাঁ। এতে অসাধারণ টেকনিক, এটা আপনাদেরকে কে দেখালো? এটা আমার একটা দাদা দেখি। দাদা দেখিয়েছে। সে দাদার বাড়ি কোথায়? ওই রিরামান। মাছটা একেবারে দেখতে পাচ্ছেন জলে না নেমে কীভাবে মাছ ধরতে হয়। এই ছোট ভাই মিনিট 10 মধ্যে কতগুলো মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন। একেবারে জ্যান্ত মাছ। এই মাছ ধরতেও সাধারণত খুব কষ্ট হয়। আমরা জানতাম আগেরকার দিনে জলে নেমে মাছ ধরতে হতো, কিন্তু এখনকার পদ্ধতি দেখতে পাচ্ছি টেকনোলজি কত উন্নত, এই রশির মাধ্যমে মাছ ধরছে, তাও আবার জলে না নেমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে যাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। বাই।